মাহমুদ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্টেট ডিফেন্স আমিনুল গনি টিটুকে সরিয়ে তার স্থলে অ্যাডভোকেট আমির হোসেনকে নতুন স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ করেছেন ট্রাইব্যুনাল। আজকে এই মামলাটি শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং এই শুনানিতে শুরুতেই স্টেট ডিফেন্স আমিনুল গনি টিটুকে ট্রাইব্যুনাল প্রশ্ন করেন যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস বা তার বিচার চেয়ে কোনো বক্তব্য রেখেছিলেন কিনা। সেই ক্ষেত্রে তিনি ট্রাইব্যুনালকে জানান যে তিনি 5 আগস্ট সকালে শেখ হাসিনার বিচার চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল পরবর্তীতে বলেন যে যেহেতু আপনি শেখ হাসিনার বিপক্ষে একটি অবস্থান নিয়েছিলেন সেই সময়, এখন আপনি যদি আদালতে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সেই ক্ষেত্রে শেখ হাসিনার পক্ষে ন্যায় বিচার নিশ্চিত করা আপনার জন্য কঠিন হবে এবং আপনার যে নিরপেক্ষতা সেটিও ক্ষুণ্ণ হবে। এই কারণ দেখিয়ে ট্রাইব্যুনাল বলেছেন যে আপাতত এই মামলা আপনাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ করা হচ্ছে না, পরবর্তীতে আইনগত কোনো বিষয় থাকলে সেখানে অন্তর্ভুক্ত করা হবে। একটু বলে রাখি, গোবিন্দগঞ্জ জেলা ছাত্রলীগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার একটি কথোপকথন কিছুদিন আগে ভাইরাল হয়, যেখানে তিনি বলেছেন যে 226টি মামলা হয়েছে আমার নামে, এর মানে 226 জনকে মেরে ফেলার লাইসেন্স পেয়েছি। এর প্রেক্ষিতেই কিন্তু আদালত অবমাননার মামলাটি করা হয় তার বিরুদ্ধে এবং তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকায় 2 দফা বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় এবং পরবর্তীতে এই মামলায় শেখ হাসিনার কোনো সদুত্তর না পেয়ে ট্রাইব্যুনাল নিরপেক্ষ বিচারের স্বার্থে কিন্তু অ্যামিকাস কিউরি হিসেবে SM মহিউজ্জামান তাকে নিয়োগ দেন এবং একজন স্টেট ডিফেন্স যিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন সেই আইনজীবীটি নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে কিন্তু দেখা যায় যে তিনি এই শেখ হাসিনার বিপক্ষে তার অবস্থান রয়েছে এবং তার বিরুদ্ধে পোস্ট রয়েছে, যে কারণে তিনি শেখ হাসিনাকে ডিফেন্ড করতে কতটুকু সমর্থ হবেন সেই প্রশ্নটি ওঠে। তার প্রেক্ষিতে আদালত কিন্তু আজকে তাকে সরিয়ে দিলেন। তো এখন অ্যামিকাস কিউরি এই মামলার শুনানির জন্য 1 সপ্তাহ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য আমাদের সাথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।